দেশাত্মবোধের আবেগ এবং জাতীয় পতাকার উচ্ছ্বাসে পাত্রসারে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রা। পাত্রসার ব্লকের হলুদ বনির মোড় থেকে পাত্রসার ব্লক অফিস পর্যন্ত এই পদযাত্রায় অংশ নেন হাজার হাজার মানুষ। হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিলে সামিল হন সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, সমাজসেবী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। তিরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খা, রাজ্য সরকারের বন এবং পরিবেশ এবং সমবায় দফতরের প্রতিমন্ত্রী দিবাকর ঘরমি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। নেতৃত্ব স্থানীয়রা ও সাধারণ মানুষের সঙ্গে হাতে জাতীয় পতাকা নিয়ে এই মিছিলে অংশগ্রহণ করেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে সামনের সারিতে উপস্থিত রয়েছেন বিষ্ণুপুরের সাংসদ সহ আরো অনেকেই। পাশাপাশি এই যে গতকাল থেকে একেবারে বিশৃঙ্খলার পরিস্থিতি, হালি শহরের ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেছেন বিষ্ণুপুরের সাংসদ। তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে তার বাড়িতে তৃণমূল সূত্রে মমতা ব্যানার্জি যায়, তাকে চোর চোর স্লোগান, তার গাড়িতে হামলার অভিযোগ করছেন তিনি। মমতা দি একজন ফ্যাসিস্ট, মমতা দি একজন ফ্যাসিস্ট। যতজন ফ্যাসিস্ট ছিলেন সবার মৃত্যুটা খুব খারাপ ভাবে হয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ জানাবো যে তার উপরে কোনো আক্রমণ হয়নি। মানুষ তো কাদা ছুটবেই, ওনার হাতটা তো রক্তাক্ত। আমাদের ভারতীয় জনতা পার্টির 350-এর উপরে কর্মীদের হত্যা করেছে, কেউ সাজা পায়নি। আজকে পাত্রসারেও আমাদের 2জন কর্মী খুন হয়েছে, কোনো সাজা হয়নি, যদিও যিনি দোষী তিনি জেলে আছেন। কিন্তু কথাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি হাত তো রক্তাক্ত। আমি স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাবো যে তার কোনো আঘাত লাগেনি। এবং পশ্চিমবঙ্গের পুলিশকে ধন্যবাদ জানাবো যে তার কোনো আঘাত লাগেনি। এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু মানুষ ওদেরকে দেখতে পাচ্ছে না, ওরা ফ্যাসিস্ট।